প্রিয় দর্শক, গতকালকে আমাদের হিন্দু ভাইদের জন্মাষ্টমী গিয়েছে বা কোনো একটি পূজা গিয়েছে, সেখানে বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা নারায়ণগঞ্জে একই ব্যানারকে সামনে রেখে মিছিল করেছে। কিন্তু এখানে সবচেয়ে দুঃখজনক একটি বিষয় হচ্ছে, সেই মিছিলের প্রথম সারিতে আমরা একজন সবুজ পাগড়িওয়ালাকে দেখেছি। তিনি হচ্ছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনের পীরের দলের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল মুফতি কাজী মাসুম বিল্লাহ। তো ভাই, তার এই ছবি দেখে আমরা একেবারেই হতাশ হয়ে গিয়েছি। এখানে বিএনপি, আওয়ামী লীগ বলেন বা অন্য রাজনৈতিক দলের সাধারণ মানুষ যেতে পারে তাদের ভুলের কারণে, কিন্তু পূজা একটি শিরকি উদযাপন, এখানে একজন মুফতি সাহেব যাবেন বা একটি ইসলামিক দলের কেন্দ্রীয় দায়িত্বশীল যাবেন, এটা দুঃখজনক ব্যাপার। আমি মনে করি যিনি গিয়েছেন আপনাকে এটা বুঝে যাওয়া উচিত ছিল, যেহেতু আপনি হচ্ছেন সাদা পোশাকের মতো, সাদা পোশাকে সামান্য একটু কালি লাগলে এটা অনেক বেশি ফোকাস করে। সুতরাং আমাদের মাসুম বিল্লাহ ভাই, আপনি একজন দায়িত্বশীল মানুষ, আপনি একটি হকপন্থী দলের একজন দায়িত্বশীল, আপনাকে সেভাবেই চলা উচিত। আপনার গায়ে কোনো কাঁধা লাগলে সাদা পোশাকের মধ্যে এভাবে এটা ফুটে ওঠে। তো আপনি এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন। আর আপনি তওবা করেছেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করুক। আর একটি মাসআলা হচ্ছে, আমাদের ওলামায়ে কেরাম যে মাসআলাটি বলে থাকেন, যে যদি দায়িত্বশীল কেউ থাকে, তার দেশের কোনো নাগরিক যদি সংখ্যালঘু থাকে, তাদের ধর্মীয় উদযাপনটা যেন নিরাপত্তার সাথে পালন করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া। বাট সেই ধর্মীয় উদযাপনে অংশগ্রহণ করা আল্লাহ তাআলার সাথে তামাশা করার শামিল। এই জন্য কোনো অবস্থাতেই এই ধরনের কাজগুলো সামনে থেকে করা যাবে না। আর চরমনের পীরের প্রতি আমাদের সবার আস্থা রয়েছে। দেশের তাওহীদি জনতা চরমনের পীর সাহেবের উপরেই তারা আস্থা রাখে, কারণ চরমনের পীর সাহেব তিনি নীতি আদর্শে অটল। তিনি আদর্শ বিসর্জন দিয়ে কোনো কাজ করবেন, এটা এই দেশের মানুষ কখনোই বিশ্বাস করে না। এই জন্য চরমনের পীরের সাইনবোর্ড যাদের সাথে লেগে আছে, আমি মনে করি আপনাদেরকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ আমি এমন একটা দল করি যে দলটা বাংলাদেশে নীতি এবং আদর্শের সাথে কোনো কম্প্রোমাইজ করে না। তারা ক্ষমতার সাথে কোনো কিছুকে কম্প্রোমাইজ করে না, কারণ তারা নীতি এবং আদর্শ ঠিক থাকলে সব করবে। যেখানে নীতি আদর্শ নাই, সেখানে যদি গোটা পৃথিবীও দিয়ে দেওয়া হয়, চরমনের পীর কিন্তু সেটা গ্রহণ করবে না। এই জন্য মাসুম বিল্লাহ ভাই, আপনি যা করেছেন, আপনাকে আরও সতর্কতা অবলম্বন করা উচিত। এবং সামনের থেকে আমি মনে করি আপনি আরও দায়িত্বশীল পরিচয় দিবেন, এটাই আমি আশা রাখি।